দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। সোমবার 17 ফেব্রুয়ারি রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন 4 পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করুন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করুন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদের নিরপেক্ষ দাবি করেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমরা আমাদের পানির ন্যায্য হিসাব বুঝে নিতে চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দেন। জনগণ চায় ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের দ্বারা তাদের দাবিগুলো বাস্তবায়ন করাতে। অনেকে বলে আমরা নাকি ভোট করি, ভোট হলে যে দেশে অস্থিতিশীলতা চলছে তা বন্ধ হয়ে যাবে।